গেল ডিসেম্বর থেকে নেইমারের আল হিলাল ছাড়ার গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছিল। সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেওয়ার পরই লম্বা এক চোটে ছিটকে যাওয়ায় সেভাবে খেলতেই পারেননি দলটির হয়ে। এই কারণেই ব্রাজিল তারকাকে ধরে রাখার পক্ষে আর ছিল না দলটি। অন্যদিকে নেইমারও চাচ্ছিলেন দেশে ফিরতে। দুইয়ের সম্মিলনে বাতিল করা হয়েছে আল হিলালের সাথে তার চুক্তি। ফলে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা এখন কেবল আনুষ্ঠানিকতাই বাকি। সোমবার এক বিবৃতিতে সান্তোস জানায়, আগামী জুন পর্যন্ত মেয়াদ থাকলেও দুই পক্ষের সম্মতিতে বাতিল করা হয়েছে নেইমারের চুক্তি। এর মধ্য দিয়ে শেষ হয়েছে সৌদি ক্লাবটিতে তার হতাশাজনক এক অধ্যায়ে। 2023 সালের রেকর্ড বেতনের চুক্তিতে নেইমারকে দলে টানে আল হিলাল। তবে মাত্র 5 ম্যাচ খেলেই এসিএল চোটে ছিটকে যায় সাবেক এই বার্সেলোনা তারকা। গত অক্টোবরে 2 ম্যাচ খেলে আবারও ছিটকে যান নতুন চোটে। তখন থেকে আভাস মেলে তার ক্লাব ছাড়া। আর সেই কারণে সৌদি প্রো লিগের বাকি অংশের জন্য নেইমারকে রেজিস্টার করেনি আল হিলাল। ফলে সব মিলিয়ে মাত্র 7 ম্যাচে 1 গোলেই শেষ হয়েছে তার এশিয়ান ক্লাবটির অধ্যায়। জিতেছেন একটি সৌদি প্রো লিগের শিরোপা। শুরুতে শোনা যাচ্ছে যে নেইমার যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে। তবে গত 1 মাসে ঘরের ছেলেকে ফেরানোর জন্য তুমুল প্রচেষ্টা শুরু করেছে সান্তোস। পেশাদার ফুটবলার হিসেবে নেইমারের শুরুটা হয়েছিল এই ক্লাবটির জার্সিতেই। খুব দ্রুত স্পন্সর জোগাড় করা থেকে শুরু করে তার সাথে আলোচনার কাজটাও সেরে ফেলে সান্তোস। সেই ধারাবাহিকতায় প্রথম ধাপ হিসেবে আল হিলালের সাথে চুক্তি বাতিল করলেন নেইমার। ব্রাজিলের সংবাদ মাধ্যমের দাবি, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান দলটিতে যোগ দেবেন 32 বছর বয়সী এই ফুটবলার।